নমস্কার বন্ধুরা, মমতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এখানে ভিডিওতে প্রথমে দেখতেই পাচ্ছেন আমি একটা আসন নিয়েছি। আমাকে এক দিদিভাই বলেছেন যে দিদিভাই যদি আসন সেলাই একটু দেখান তাহলে খুব ভালো হয়। তাই ভাবলাম আজকে আসনটা সেলাই তোমাদের সঙ্গে শেয়ার করি, আর সেটাও আমি শেয়ার করছি। প্রথমেই এখানে আমি ফুলটা দেখালাম, প্রথমে আমি দুখানা আগে করেই নিয়েছি যাতে তোমাদের বোঝাতে পারি, সেই জন্য। তারপরে দেখো এই রকমভাবে আমি কিন্তু একটা একটা করে ফোর তুলে নিচ্ছি। কিরমভাবে ফোরটা তুলছি, নিচের দিক থেকে চওড়াভাবে মানে দু ঘর, আবার ওপর দিক থেকেও দু ঘর ছেড়ে ছেড়ে একটু ছুঁচের দিকে খেয়াল করো, তাহলেই কিন্তু দেখতে পাবে। যারা করতে জানো বা জানেন তারা তো জানো বা জানেন, কিন্তু যারা একদম কোনোদিনও করেননি আসন, তারাও কিন্তু আমার এই ভিডিওটা যদি ঠিক মতন খেয়াল করেন কিন্তু আসন বুনতে শিখে যাবেন আশা করছি। এইভাবে আমি দেখো ফোরটা পুরো তুলে নিচ্ছি। যারা নতুন একদম শিখবে তারা এরকমভাবে একসাথেই ফোরটা তুলে নেবে। এইভাবে আমি 23টা ঘর ওদিকে তুলব, 23টা ঘর এদিকে আর 23টা ঘর এদিকে, মোটমাট 4 দিকেই আমি 23টা ঘর তুলে নেব। আর যারা আসন বুনতে জানেন, শুধু এই ডিজাইনটা জন্য আসনটা দেখে আবার করতে চাইবেন, তারা তো জানেনই। তারা এইভাবে আমি যে ফোরটা তুলেছি, এইভাবে ফোরটা তুললে কিন্তু আসনটা সেলাই করতে তাড়াতাড়ি হয়। সেই জন্য প্রথমে ওই একটা করে তুলে নিয়ে চলে যাব, নিচের দিকে 2টো ঘর, উপর দিকে 2টো ঘর, এইভাবেই কিন্তু তুলতে হবে। জানি না আমি কথা বলে কতটা বোঝাতে পারছি, তবে যদি আসনটার দিকে খেয়াল করা হয় অবশ্যই আপনারা বা তোমরা বুঝতে পারবে যে আমি কীরকমভাবে কথাটা বলছি, কিভাবে বলছি। যাই হোক, দেখো আমি এরকম 4 দিকেই করে নিয়েছি, আর 4 দিকে মাপ রেখেছি আমি 23টা করে আমি এরকম ফোর তুলে নিয়েছি। তারপরে বাঁ দিকে যে দিকটা আছে ওই দিকটা থেকে আমি শুরু করেছি। আপনারা এই ডান দিক থেকেও শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। ওই দিক থেকে প্রথমে আমি 10টা ঘর তুলে নিয়েছি, তারপরে মধ্যে 3খানা আমি ফাঁকা রেখেছি। ফাঁকা রেখে আবার এপাশে 10খানা ঘর এইভাবে তুলে নিলাম। নিয়ে এবার এইটাকে যেরকমভাবে ভরাট করি এরকমভাবে ভরাট করে দিচ্ছি। অবশ্যই ছোট ছোট যদি উল নিয়ে করেন সেক্ষেত্রে সুবিধা হয়, কিন্তু আসনের পেছনে না অনেকটা গিট গিট পড়ে যায়, সেই জন্য। আর যদি বড় উল নিয়ে করা হয়, একটু বড়, বেশি বড় নয়, বেশি বড় উল নিলে কিন্তু আবার অনেকখানি করতে করতে উলটা পেছন দিকে সরু হয়ে যায়, তখন সেলাইটা বিচ্ছিরি হয়ে যায়। সেই জন্য মোটামুটি একটা মাপ করে নিয়ে নিলে কিন্তু হয়তো এই করার সময় একটু টেনে করতে সময় নেয়, কিন্তু পেছন দিকটা আসনের নোংরা হয় না, অতটা গিট পড়ে না পেছন দিকে, তাহলে কিন্তু আবার কভার না লাগিয়েও এটাকে ব্যবহার করা যায়। আর বেশি গিট পড়লে পেছনটাও দেখতে খারাপ লাগে, তখন আবার পেছন দিকটা একটু কভার লাগিয়ে দিতে লাগে যাতে সেলাইগুলো না দেখা যায়। যাই হোক, দেখো এইভাবে আমি কিন্তু ফোর তুলে নিচ্ছি। প্রথমে আমি বর্ডার করে নিয়েছি, তারপরে দুদিকেই 10টা করে সেলাই দিয়ে নিয়েছি, মধ্যে 3টে ফাঁকা। 10টা সেলাইয়ের পরে আমি 9টা সেলাই দিয়েছি, দেখো 9টা ঘর আছে। তারপরে আমি এখানে 4টে ঘর সেলাই তুলছি। 4টে ঘর একবার তুলেছি, তারপরে 3টে করে ঘর আমি দুবার তুলব, মানে 2 লাইন তুলছি, 3টে করে ঘর। সেলাইগুলো একটু খেয়াল করলে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন। আমি বাউন্ডারির দিকটা 4-5টা আগে করে নিচ্ছি, তাহলে কিন্তু যে ফুলের আমি ডিজাইনটা করছি সেটা খুব সহজে ভেসে উঠবে, করতে খুব সহজ হবে। আর যদি প্রথমে ফুলটাই আগে তুলতে যান তাহলে কিন্তু যারা নতুন আছেন তারা কিন্তু করতে পারবেন না, অনেক অসুবিধা হবে। তারপরে পরপর 2টো লাইন আমি 3টে করে তুলে একটা লাইন আমি 2টো তুলেছি, 2টো ঘর। তারপরে যে বর্ডারের 3টে ঘর আছে সেই 4টে ঘর আমি পরপর ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে তারপরে আবার এখানে আমি 8খানা করে সেলাই তুলেছি। 8খানা করে আমি 2 লাইন তুলব সেলাইটা, আর একখানা 7 লাইন তুলেছি। তারপরে 3টে করে 3 লাইন, একটা 4 লাইন, একটা 5 লাইন, একটা 6 লাইন, একটা 7 লাইন, তারপরে বর্ডার তুলে দিয়েছি এইভাবে। এবার দেখুন আমি ওপরে চলে এসেছি। ওপরে যে লাইনটায় আমি 9খানা করেছিলাম
সেলাই, সেইখানে 6খানা সেলাই বাদ দিয়ে এদিক থেকে আমি কিন্তু 3খানা ঘর তুলছি, মানে 3খানা তিনটে সেলাই আমি তুলছি। ওদিকে 6টা কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। দেখুন, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি ডান দিকে এসে কিন্তু 4টা তুলেছি, 3টে 4 তোলার পরে তারপরে আমি এই নিচে এই ডান দিক করেই একটা 4 তুলব, মাত্র একটা ঘর আমি তুলব। তারপরে আমি আবার ডান দিক চেপে 2টো 4 তুলব। একটা ঘর আমি যে তুলেছি তার নিচে একটা তুলব, আর ডান দিকে একখানা এক্সট্রা তুলেছি। দেখুন, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এবার এর তলায় আমি আরও এক ঘর তুলব, মানে 2টো। এবারে আরও একটা ঘর আমি তুললাম, মানে ওই যেগুলো তুলেছি তার তলায় একটা, আর এদিকটা এক্সট্রা এদিকে এগিয়ে একটা তুলেছি। এটা আমি একটাই তুলব। তারপরে আবার ঠিক ডান দিকেরটার নিচে আর একটা 4 আমি কিন্তু তুলে দিচ্ছি। এটা কিন্তু হয়ে গেল। দেখুন, এখানে একটা কিন্তু ফুলের পাপড়ির ডিজাইন এসে গেছে। আশা করছি বুঝতে পারছেন। এবার নিচের দিকে চলে এলাম। নিচের দিকে যে সেলাইটা করেছিলাম সেখান থেকে ঠিক 2টো ঘর আমি বাদ দিয়ে এখানে সেলাই তুলে নেব 5টা। দেখুন, এই যে 5টা সেলাই তুলে নিয়েছি। এবারে আবার আমি এটাকে কিন্তু ভরাটও করে নিচ্ছি। 5টা সেলাই হয়ে গেলে 5টা সেলাইয়ের ওপরে আমি 3টে সেলাই তুলব। খালি খেয়াল রাখতে হবে যে আমি সেলাইটা ডান দিক করে তুলছি কি বাঁ দিক করে তুলছি, কারণ সব ঘরগুলো যেহেতু এক নয় সেহেতু কোন দিকটা দিয়ে তুলছি। 3টে সেলাই হয়ে গেল। এর ওপরে এবার আমি 2টো করে সেলাই দেব, 3 লাইন। খুবই সহজ। একটু খেয়াল করলে, যদি আমার কথাতে নাও বোঝেন তাও যদি সেলাইটার দিকে খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমি কিভাবে সেলাইটা দিচ্ছি। এই যে 3 লাইন সেলাই দেওয়ার পরে ডান দিকে একখানা উপরে 4 দিয়ে আমি কিন্তু ছেড়ে দিয়েছি। দেখুন, এই যে একটা পাপড়ির মতন কিন্তু সৃষ্টি হয়েছে। এবারে এই কোণার দিকে নিচের দিকে আমি যেরকম এদিকে 7খানা সেলাই দিয়েছিলাম, এদিকে একটু জায়গা বেশি, একটা ঘর ফাঁকা রেখেছি। 5টা সেলাই দিলাম, তারপরে একটা ঘর ফাঁকা রেখে এদিকে আমি 8টা সেলাই দিয়ে দেবো। প্রথমে 8টা সেলাই দেব, তারপরে 7টা সেলাই দেব, তারপরে 4টে সেলাই দেব, তারপরে 3টে করে 2 থাক দেব, তার উপরে আবার 4টে সেলাই দেব, তার উপরে 5টা সেলাই দেব। এইভাবে করে দিয়ে এদিকের র্যাকটাও আমি পূরণ করে নেব। যেভাবে ওদিকে সেলাইগুলো দিয়েছি ঠিক সেইভাবেই এর ওপর দিয়ে কিন্তু সেলাইগুলো এই যাবে। এবার এই ওপরের দিকটায় প্রথমে 10টা সেলাই আছে। 10টা সেলাইয়ের পরে আমি এখানে 6টা সেলাই দিয়েছি, তারপরে 5টা সেলাই দেব, 3 থাক, তারপরে একটা সেলাই আবার 6 লাইন দেব, তারপরে একটা 4 লাইন, একটা 2 লাইন, একটা 1 লাইন। দেখুন, এইভাবে আমি কিন্তু এটাকে কমপ্লিট করে নিয়েছি। পুরো ভিডিওটা দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যায়, তাই যদি কেউ করতে চান তাহলে এই যে সেলাইটা আমি করেছি এটাকে একটু জুম করে নিলেই কিন্তু সেলাইগুলো স্পষ্ট বোঝা যাবে। আপনারা কিন্তু তুলে নিতে পারেন। কত সুন্দর ভেতরে একটা ফুলের মতন ডিজাইন হয়ে গেছে। এবার ফুলটাকে আমি ভরাট করে দেব। কিভাবে ভরাট করব তার জন্য ঠিক সেন্টার পয়েন্টে, যেরকম আমরা কোনো জিনিস টেলারিংয়ে কাটার সময় কাটাকাটির সময় সেন্টার পয়েন্ট বার করি, ঠিক সেরকম সেন্টার পয়েন্টটা মধ্যিখানটা বার করে আমি যোগ চিহ্নের মতন লাল উল দিয়ে সেলাই করে নিয়েছি। মানে মধ্যিখানে 3টে আর এই মধ্যিখান থেকে ওপরে একটা নিচে একটা। এবার যে এটা খাঁজ মতন যোগ চিহ্ন প্লাস চিহ্ন যেগুলো হয় সেরম চিহ্নটা হয়েছে। এবার চিহ্নর যে সাইডে যে ঘাঁজগুলো থাকে সেটাকে আমি হলুদ উল দিয়ে বোঝাই করে দিচ্ছি। শিউলি ফুলের ভেতরে কিন্তু একটু লালচে কমলা হলুদ টাইপের মতন থাকে যেখানটা ফুলের মঞ্জুরিটা থাকে, তাই সেখানটা আমার কাছে অরেঞ্জ কালার নেই, তাই আমি লাল আর হলুদ দিয়েই করে দিলাম। ওটা লাল আর অরেঞ্জ হলুদ মিশিয়ে থাকে। আপনাদের কাছে থাকলে আপনারা তাই দিয়ে করতে পারেন, বা মোটা যে ডিএমসি সুতো হয় সেই ডিএমসি সুতো যদি কালারিং থাকে তাই দিয়েও করতে পারেন। দেখুন এখানটা কত সুন্দরভাবে
ভেতরটা হয়ে গেল। এবার যে সাইডটা পড়ে আছে সাইডটা খালি সাদা সুতো দিয়ে আমি ভরাট করে নেব। যেভাবে আমি সেলাইটা দেখালাম ঠিক ওইভাবেই যেখানে যেখানে ফাঁকা আছে ঠিক সেখানে সেখানে প্রথমে যেখানে একটা ঘর ছেড়েছিলাম সেটা থেকেই আমি স্টার্ট করেছি। এবারে ওই একই রকমভাবে এইভাবে আমি সেলাইটা ভরাট করে দেবো। বন্ধুরা, আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই জানাবেন, বা যদি এই আসনের আরও অন্য কোনো ডিজাইন আপনারা দেখতে চান তাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার মা ভীষণ সেলাইতে ভালো ছিল, মায়ের কাছ থেকে আমি অনেক সেলাই শিখেছি, তাই সেগুলো সবই জানি। যখন স্কুলে পড়তাম আমাদের স্কুলেও অনেক রকম সেলাই ক্লাস ছিল, সেলাই শেখাতো, সেসবগুলো স্কুল থেকে এসে মায়ের কাছ থেকে ভালো করে দেখে নিয়েছি। আর এগুলো সাধারণত সব মহিলারাই কম বেশি জানেন। আমি ঘরে বসে এগুলো টুকটাক করে তৈরি করি, কারণ এগুলো আমাদের 12 মাসই ঘরে পুজো দিতে আমরা বসি, ঠাকুরমশাই আসলে বসে, এ সমস্ত লাগে, বা যে কোনো পারপাসেও এগুলো তৈরি করা যায়। বা আমরা না স্কুলে এই আসন সেলাই করে ব্যাগও তৈরি করেছি, সেটাও আমি একদিন শেয়ার করব, যে এরম আসন সেলাই করে কি করে পয়সার ব্যাগ তৈরি করতে হয়। আপনারা কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দের মতন ভিডিও শেয়ার করার জন্য। যাই হোক, দেখুন এইভাবে আমি পুরোটা সাদা দিয়ে ভরাট করে দিয়েছি। তবে শিউলি ফুল কিন্তু সাদা হয় না, একটু ঘিয়ে টাইপের হয়। আমার কাছে ঘিয়ে টাইপের উল নেই, সাদাটাই ছিল, তাই আমি সাদাটা দিয়েই করে দিচ্ছি। আর যদি কেউ মনে করেন যে ফুলটা আগে তুলে বাইরের কভারটা পরে করবেন তাহলেও করতে পারেন। সেক্ষেত্রে এই যেভাবে আমি করলাম এইভাবেই ঘরগুলো গুনে গুনে নিয়ে উলটা দিয়ে সেলাইটা করে নেবেন। তবে ফুলটা আগে করতে গেলে অবশ্যই অনেকটা সমস্যায় পড়তে হবে, বিশেষ করে যারা নতুন সেলাই করছেন তাদের খুবই অসুবিধা হবে। সেই জন্য চারপাশের বর্ডারটা এইভাবে করে নিলেই সবচেয়ে বেশি সুবিধা। আর যেখানটা বাকি রইলো সেটা ফুলেরই ডিজাইন, এটা ভরাট করে দিলেই ফুলটা হয়ে যাবে। বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও আপনারা জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। আমার ভালো লাগে আপনাদের কমেন্ট পেলে কোনো নিত্য নতুন এইরকম ভিডিও শেয়ার করার জন্য। আর যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। একটা ভিডিওতে বন্ধুরা আমি ভিডিও কথাটা না বলে ফেলেছিলাম রেসিপি, একটা ব্যাগের ভিডিওতে। সেই জন্য অনেক বন্ধুরা আমাকে টোন করে মাঝে মাঝেই বলে যে হ্যাঁ রেসিপিটা খুব ভালো হয়েছে। ভিডিওটা এখনও চলছে। তবে কি জানেন তো বন্ধুরা, মানুষ মাত্রই ভুল হয়। আর দ্বিতীয়ত কথা, আমার না একটা রেসিপি চ্যানেল আছে, সেখানে যখন আমি কথা বসাই তখন আমি রেসিপি কথাটা বলি। এবার ওই চ্যানেলটা আগে খুলেছি তো ওইটা বলতে বলতে ওটাই মুখস্থ হয়ে গেছে, তাই অনেক সময় না ভিডিও কথাটা না হয়ে রেসিপি কথাটা হয়ে যায়। আর সেই জন্য আপনারা সেইটা নিয়ে এত কথা বলেন, আমার একদম ভালো লাগে না। মাঝে মাঝেই দেখি ওই কমেন্টটা কিন্তু পড়ে। আচ্ছা, আপনারা কি বুঝতে পারেন না মানুষের কি ভুল হতে পারে না? তা আমারও সেরকম ভুল হয়েছে, আমি ভিডিওর জায়গায় রেসিপি বলে ফেলেছি। যাই হোক, আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।